নবীজি চোখের পানি ছেড়ে ঘোষণা দিয়ে গেলেন, ও আব্দুল্লাহ আনসারী, তোদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। পিছে পিছে যাইতেছে নবীজির আগায়া দেওয়ার জন্য। রাস্তায় উঠে যাবে, বাড়ির সীমানা শেষ। আমার নবী দেখে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা একটা খেজুর গাছের গোড়ার মধ্যে এইভাবে বাচ্চা দুইটারে গাছের সাথে বাইদা রাখছে। বাচ্চাগুলো কানতে কানতে জামা কাপড় ভিজে গেছে। আমার নবী পাশে দাঁড়াইয়া ডাক দিলেন, ও বাচ্চারা, তোমাদের এই কষ্ট কারণটা কি? বাচ্চাগুলো কান্দে, হুজুর রাস্তা দিয়া কত মানুষ যায় গো, আমরা কেউ জিঘায় না। ও বাবা মুসলমান, এটাও তোমার আদর্শ? তুমি পেট ভরে খাইলা, তোমার আশপাশি ঘরের লোকগুলো খাইলো না, তুমি খবর নিলা না, শুধু নামাজ পড়ে বাড়ি গিয়া ঘুমাইলা। এই নামাজে আমার আল্লাহ খুশি হবে না। আমার নবীর আদর্শে ফিরে যান। ও বাবারা, বাইরা শেষ পর্যায়ে এসে গেছি। নবী ডাকে, ও বাবারা, তোমাদের কি দুঃখ? হুজুর আমরা কেউ জিগায় না কেন যে আমরা এই বিপদে আছি। তোমাদের বাবার নাম কি? বাচ্চা দুইটা আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাইয়া বলে, হুজুর আমাদের বাবা আব্দুল্লাহ আনসারী। নবী জিজ্ঞেস করে, ও আব্দুল্লাহ আনসারী, তোর বাচ্চাগুলোর এত কষ্ট, এত বিপদ, হাত বাঁধা ব্যাপারটা কি? আব্দুল্লাহ আনসারী শুধু কান্দে, কোনো কথা কয় না। আবার নবী জিজ্ঞেস করেন, ও বাচ্চারা, তোমাদের এই কষ্ট কেন, হাত বাঁধা কেন, বিপদ কেন? বাচ্চাগুলো কান্দে আর বলে, হুজুর আমার বাবা আব্দুল্লাহ আনসারী এত গরিব মানুষ, আজকে 6-7 দিন পার হয়ে গেছে গো নবী, আমাদের চুলায় আগুন জ্বলে না। না খাইয়া থাকতে থাকতে আমরা দুইটা বাচ্চা পেটের খিদা সহ্য করতে পারি না গো নবী। 7 দিন যার চুলায় আগুন জ্বলে না, তারা আমার নবীর কথা মানে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। যেই নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবেন না, বলুন এই নবীর আদর্শে যাওয়া আমাদের দরকার আছে কিনা? আমার নবী নিজেও চোখের পানি ছেড়ে দিলেন, দেরি করলেন না, দৌড়ে যাইয়া মসজিদে নববীর বারিন্দায়। আজকে শুনলাম সালেহ সাহেব বললেন, হুজুর আমার মসজিদের বারিন্দা নাই। ও বাউনির ভাইয়েরা, ভাবারা, মসজিদের বারিন্দায় আমার নবী, বারিন্দাকে নবী নিজেও ব্যবহার করতেন দেশের কাজে, শান্তির জন্য, মানুষের মুক্তির জন্য, হেদায়েতের জন্য। মসজিদের বারিন্দা আমার নবী ব্যবহার করতেন। মসজিদে নববীর বারিন্দায় যাইয়া আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। সাহাবীরা জড়ো হয়ে গেছে, কান্দে রে আমার নবী কান্দে। আল্লাহু আকবার বলুন। নবীর কান্না দেখি কেউ সহ্য করতে পারে না। ওমর তরবারি নিয়ে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর বেঁচে আছি, বলুন কার দেওয়া ব্যথায় আপনার চোখের পানি আসছে, আমি ওমর তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দিব। আমার নবী বলেন, ওমর রে, আজকের চোখের পানি তরবারি দিয়া মুছতে পারবি না। মসজিদে নববীর বারিন্দায় দাঁড়াইয়া আমার নবী ডাকে। আবু বকর হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, যে আবু বকর 3 বার করে সর্পের দংশনে আপনি নবীর ভালোবাসায় জীবন দিতে রাজি, প্রয়োজন হলে আমি আবু বকর জীবন দিব। আমার নবী বলেন, আবু বকর রে, জীবন দিয়ে চোখের পানি বন্ধ করতে পারবি না। এইভাবে একের পর একজন আসতেছে, নবী কারো পক্ষে খুশি হয় না। একটু পরে দেখা যায় দূর থেকে আসতেছে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। ও দনিরা, কে হবে গো উসমান গনি? হাসতেছে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে নবীজি কান্দে। উসমান গনি ডাকতেছে, হুজুর আমি উসমান গনি আসলাম। নবী গো, বলুন কিসের বিনিময় চোখের পানি মুছা যাবে? আমার নবী এইভাবে দুইটা হাত বাড়াইয়া ডাক দিলেন, উসমান গনি রে আয়, আমি নবী তোর দিকে তাকাইয়া রইছি। মসজিদের নববীর বারিন্দায় আমার নবী উসমান গনির দিকে তাকিয়ে আছে। আমি জানি না আজকে বাউনির জমিনে আমার নবী মদিনার থেকে এই মসজিদের বারিন্দার জন্য কার দিকে নবী তাকাইয়া রইছে। উসমান গনি আয়,
আমি নবী তোমার দিকে তাকিয়ে আছি। নবীজির সামনে দাঁড়াইলে উসমান গনি ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, বলুন কিসের বিনিময় আপনার চোখের পানিগুলো মুছতে পারি? আমার নবী কান্দে, উসমান রে, পারবিনি ইহুদির বাড়ির খেজুর গাছটা আমারে কিনা দিতে? আমি নবীর চোখের পানি বন্ধ হয়ে যাবে। যায়া দেখ আমার আব্দুল্লাহ আনসারীর 2টা বাচ্চারে কি কষ্ট দিয়ে রাখছে। 7 দিন চুলায় আগুন নাই রে, এই খেজুর গাছের খেজুর টুকায়া বলে খাইছিল। গাছটার মালিক ইহুদি, 2টা বাচ্চারে গাছের সাথে বাইধা রাখছে। একটা দৌড় মারছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। কারা গো এই মসজিদের পক্ষে আছো? এটাই হবে আমার আল্লাহর পক্ষ, এটাই হবে আমার নবীর পক্ষ। যারা মসজিদের পক্ষ থাকবে আমার নবী তাদের পক্ষে থাকবে, যারা মসজিদের বারিন্দার পক্ষে গো আমার নবী তাদেরকে না লইয়া ফুলসিরাতের ফুল নবী পার হবে না। উসমান গনি ডাকি, ইয়া রাসূলুল্লাহ, কথা দিলাম খেজুর গাছ না নিয়ে আমি আসবো না। ডাকতেছে, ইহুদি বাড়িতে আছো? জি। খেজুর গাছটা বিক্রি করে দাও। ইহুদি কয়, বাড়ির খেজুর গাছ বিক্রি করবো? কান্দে উসমান গনি, রে ইহুদি, নিষেধ ইসলাম আর রাসূল কান্দে রে এই গাছটার জন্য। আজকে যা চাইবি তা পাইবি, বিক্রি করতে হবে। ইহুদি কয়, সুযোগ যখন পাইছি একটা গাছের বিনিময় মনের মতো লওয়ালমো। ও উসমান গনি, তোমার 100 খেজুর গাছের একটা বাগান, 100 খেজুর গাছ সহ বাগানটা যদি আমারে দিয়ে দাও, আমি একটা গাছ তোমারে দিব। উসমান গনি একটা চিৎকার মারছে, ইহুদি, মাত্র 100 খেজুরের গাছ চাইছস রে? আবার রাসূল কান্দে। রাসূল খুশি করার জন্য আজকে যদি আমি উসমান গনির সকল সম্পত্তি চাইতি, একটা গাছের বিনিময় আমি উসমান গনির সব তরে দিয়ে দিতাম। ও বাবারা ভাইয়েরা, এই রাসূল খুশি করার জন্য সকল সম্পত্তি দিয়ে উসমান গনি একটা খেজুরের গাছের দলিল নিতে রাজি। ইহুদি বলেন 100 গাছ দিলেই হবে। 100 গাছের দলিল দিলেন উসমান গনি, একটা গাছের দলিল দিলেন ইহুদি। এই দলিল নিয়ে রাসূলের সামনে হাজির। আমার নবী চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন, উসমান গনি রে, আমি কথা দিলাম রে, তরে না লইয়া আমি নবী জান্নাতে যাব না। বাবারা ভাইয়েরা, এই নবীর কথা কার কাছে ভালো লাগে? কে নবীর পক্ষে থাকতে রাজি? মসজিদ আল্লাহ খুশির ঘর, মসজিদ আল্লাহ পাওয়ার ঘর, মসজিদ